नमस्कार बंधुरा आमी देवलीना चले एसेছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরো একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে আপনাদের সকলের হাত ধরে। তো চলুন দিনটা আমার সাথে শুরু করবেন, প্রত্যেকটা মুহূর্তে সাক্ষী হয়ে থাকবেন ঠিক যেরকমটা আমি বলি। তো আজকে একটা ছোট করে সেলিব্রেশন আছে, কেন সেলিব্রেশনটা সেটা তো যখন সেলিব্রেশন হবে তখন জানতে পারবেন। আর আজকে একটা খুব সুন্দর অনেক দিন ধরে এই কাজটা করব ভাবছি, সেই কাজটাও করার আছে, সেগুলো কি সেটা জানতে হলে কিন্তু সাথে থাকতে হবে আজকের ব্লগটার। আর আজকে সেলিব্রেশনটার ব্যাপারেও এখন সেই জন্য কোনো কিছু বলছি না, মাই মানে আজকে বাইরে থেকে কোনো কিছু আসবে না, মা বাড়িতে রান্না করবে একটা দারুণ আইটেম, সেটা আপনারা দেখতেই পারবেন। আমি ডিটেল রেসিপিটা পুরো শেয়ার করে দেবো। তো সেটা আইটেমটা রান্না করবে, আর সন্ধ্যেবেলা একটু কেক কাটিং আছে, একটু সাজুগুজু করেই করব। আর অনেক দিনে যেটা বললাম যে একটা কাজ করব বলে ভাবছি, সেটা বলেই দিই আর কি, অ্যাকোয়ারিয়াম সাজানো। তো সমস্ত জিনিস আজকে চলে এসছে অ্যাকোয়ারিয়ামের জন্য, হোয়াইট স্যান্ড, তারপরে আমি কয়েকটা ডেকোরেটিভ আইটেমস আনিয়েছিলাম, কারণ শুধু স্যান্ড দিয়ে ভালো লাগে না। এছাড়াও ভেবেছিলাম যে অ্যাকোয়ারিয়ামের জন্য কিছু প্লান্ট, মানে অরিজিনাল প্লান্ট আনাবো। আমার না প্লাস্টিক প্লান্টটা একদমই ভালো লাগে না, মানে সেটা ইকো ফ্রেন্ডলিও না, আর আমার মনে হয় না খুব একটা বেটার শোভা দেয়, কেমন একটা মানে চিপ লুকিং দেয়। তো সেই জন্য আমি অথেন্টিক মানে অরিজিনাল প্লান্টের খোঁজ করছিলাম, কিন্তু অ্যামাজন বা মিন্ত্রা কোনোটাই আমাকে সন্তুষ্ট করতে পারলো না, কারণ অ্যামাজনের আমি রিভিউগুলো একদমই ভালো পাচ্ছি না। আর এক একটা প্ল্যান্টের ধরুন সব থেকে কম বাজেট যেটা বলছি ধরুন 169, তার ডেলিভারি চার্জ হচ্ছে 109, তার মানে এটা মানে পুরোপুরি, তারপরেও সেটা কি আসবে বোঝা যাচ্ছে না, কারণ রিভিউগুলো প্রায় প্রত্যেকটা প্ল্যান্টেরই অত্যন্ত খারাপ। তো সেই জন্য আমি আর ঝুঁকে নিচ্ছি না, আমার অ্যাকুয়ারিয়ামটাও খুবই ছোট, যদি পরে পথ চলতি নার্সারিতে যদি অ্যাকুয়ারিয়াম প্ল্যান্ট পাই তাহলে কিনবো, আপাতত ডেকোরেটিভ আইটেমস আর হোয়াইট স্যান্ড দিয়েই সাজাবো। তো সবকিছুই চলবে, দিনটা বেশ লম্বা হবে, আমার সাথে থাকুন, প্রত্যেকটা মুহূর্তে সাক্ষী হয়ে থাকুন। চলুন দিনটাকে শুরু করা যাক। তো চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে, এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট, আলু ভেন্ডির তরকারি আর রুটি, এই ব্রেকফাস্ট আজকে। আজকে আর কোনো ডিম কোনো কিছু খাবো না, মাকে বললাম, কালকে থেকে আমার শরীরটা একটু গড়বড় করছে, একটু মাঝে মধ্যে এরকম হয় আর কি, তো সেই জন্য বললাম একদম ডিম খাবো না, একদম সিম্পল ব্রেকফাস্ট দিতে। তো ব্রেকফাস্টটা চটপট করে নিই, তারপরে আজকে একটা ভালো রান্নার প্রিপারেশন আপনাদের সাথে শেয়ার করব। ভেবেছিলাম যে আমি নিজেই বানাবো, কিন্তু মা বললো যে না, শরীর ভালো নেই, দরকার নেই, মা করে দেবে, তবে আমি সাথে থাকবো, ক্যামেরা করব। আমার বেশ দেখতে ভালো লাগে চিকেনের প্রিপারেশন, তবে বিশেষ একটা প্রিপারেশন আগে মা বানাক, তারপরে আপনাদের সাথে শেয়ার করব। তো মা আজকে তুমি স্পেশাল রেসিপি কি করছো? একটু চিকেন রেজালা, তোমার ইচ্ছা হয়েছে একটু চিকেন রেজালা খাবে, আমি আমার মতো করে কোনটা করব ঠিকঠাক করে করবার জন্য, কতটা সঠিক হবে বলতে পারছি না, আমি আমার আপনার না না ভালোই হবে। আর তোমাকে কিন্তু এর মধ্যে একদিন বাটার চিকেন করতে হবে, তার কারণ আরেকজনের শখ হচ্ছে বাটার চিকেন। চিকেন তো আমার রোজই হয়, যে করলেই হলো। এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি আমি, এই 600 গ্রাম চিকেন আছে এখানে, আচ্ছা 150 গ্রাম টক দই, 2 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো, আদা রসুন সম পরিমাণ আদা রসুন পেস্ট বড় চামচের 2 চামচ, নুন, সাদা তেল, জাবিত্রী 1 চিমটে, আচ্ছা কেশর, সরি
কেশর, কেশর 1 চিমটে দিয়ে, স্যাফরন যেটা, স্যাফরন আর লবণ একটু, যেটুকু লবণ লাগবে দিয়ে ম্যারিনেট করে রেখেছে প্রায় 2-2.5 ঘন্টা মতন। যে যত সময় রাখতে পারো, ওভারনাইট হলে ভালো হয়, কারণ চিকেনটা সফট হবে, তাহলে জুসি। তুমি এই দিকটা তাকে কথা বলো, তাহলে জুসি হবে চিকেনটা। যত ম্যারিনেট করে, ক্যামেরাটার দিকে তাকিয়ে কথা বলো। হ্যাঁ হ্যাঁ, ম্যারিনেট করে যত সময় রাখা যাবে, 2 ঘন্টা 3 ঘন্টা ওভারনাইট হলে ভালো হয়, ততটা জুসি হবে জিনিসটা। আর এরপরে লাগবে পেঁয়াজ। পেঁয়াজটা ঝাঁঝ কম পেঁয়াজ হলে ভালো হয়, তার কারণ হচ্ছে এটা অতটা উগ্র জিনিসটা চলে না, সেজন্য আমি কি করলাম, আমার তো সাদা পেঁয়াজ নেই, ছাঁচি পেঁয়াজ যেটাকে বলে, ছাঁচি পেঁয়াজের ঝাঁঝ বেশি। এটা হচ্ছে সাদা যে পেঁয়াজ, বড় বড় পেঁয়াজ, ভাতি পেঁয়াজ বলে। কি পেঁয়াজ? ভাতি পেঁয়াজ। ভাতি পেঁয়াজ, আচ্ছা। ওই পেঁয়াজ হলে ভালো হয়, কিন্তু যদি না পাওয়া যায়, যেমন আমি পাইনি, তাহলে আমি কি করব, আমি সাধারণ পেঁয়াজটা যেটা আমরা রান্না করি ভিনেগারে দিয়ে, না, ফুটন্ত গরম জল, পেঁয়াজ ফুটাবো না, ফুটন্ত গরম জল পেঁয়াজটা কেটে নিয়ে তার মধ্যে দিয়ে রেখেছি। আধা ঘন্টা পরে পেঁয়াজটা তুলে নিয়ে পেস্ট করে নেওয়া, তাহলে খানিকটা ঝাঁঝ বেরিয়ে যায়। ভিনেগারে দিলে ঝাঁঝ বেরোয় না? না। আর আদা পেস্ট বাটা এটা রয়েছে, এটা তো কমন। এটা লাগবে মশলা কষানোর সময়। এটা কাজু আর পোস্ত, পোস্ত লাগে, হ্যাঁ, বড় টেবিল চামচের 1 চামচ পোস্ত, আর এই 25 গ্রামের মতন কাজু। আচ্ছা, এটা বেটে রেখেছো। আর এইটা কি, এটা কি ঘিটাকে গলিয়েছো? না, ওটা সাদা তেল, ঘি দেব সাদা তেলের মধ্যে। আর এটা হচ্ছে আসল যে মশলাটা, এই মশলাটা কি আছে, মৌরি, হাফ টিস্পুন মৌরি, হাফ টিস্পুন ধনে, হাফ টিস্পুন জিরে, 5টা ছোট এলাচ, আর জাভিত্রি 2টো। আচ্ছা, জাভিত্রীকে জয়িত্রীও বলে, জয়িত্রী জাভিত্রী একই। খুব উগ্র একটা, মানে সুন্দর একটা স্মেল আসছে ভাজা মশলার। এটা মশলাটা তৈরি করে রেখেছি, এবার আমি কড়াইতে সাদা তেল দেব। আচ্ছা, এই অল্প একটু দেব, যেহেতু ওখানে 1 চামচ দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এর মধ্যে ঘিটা দিয়ে দেব, এই হবে 1 চামচ ঘি অ্যাড করছো, তাই তো? 1 চামচ ঘি, 2 চামচ সাদা তেল, 2 চামচ সাদা তেল, 1 চামচ ঘি। কি সুন্দর একটা গন্ধ বেরোয় কড়াইতে ঘি দিলে। একটা তেজপাতা, চার 5টা শুকনো লঙ্কা দিয়েছে মা, তেজপাতা দিয়েছে, দারচিনি, একটু দারচিনি। এটা হচ্ছে ফোড়নে। আচ্ছা, এবার ফাটবে তো? না, এটা ফাটার কিছু নেই। এটা সুন্দর বেশ অ্যারোমা বেরোবে, ঘিয়ের তো বেরোবেই, প্লাস দারচিনি ঘিতে দিলে যে অ্যারোমাটা, সেই অ্যারোমাটা বেরোবে। এটা তুমি আগেও বানিয়েছো ওই বাড়িতে? বহু বানিয়েছো, বহুবার বানানো হয়েছে। এই রান্নাটা সম্পূর্ণ কম আঁচে হবে। আমি মশলাটা যত পর্যন্ত কষাবো, একবার কমে দেব, একবার একটু মিডিয়ামে দেব, দিয়ে এই মশলাটাকে আমি কষিয়ে নেব। আচ্ছা, এবার আমি পেঁয়াজটা দিয়ে দিই, বাটা পেঁয়াজটা। পেঁয়াজ বাটাটা অ্যাড করে দিল মা ওর মধ্যে। তিন 4 মিনিট সেটা হবে। হ্যাঁ, দিয়ে দিলাম। আচ্ছা, এবার পেঁয়াজ অ্যাড করার পরে রসুন আর আদা পেস্টটা, পেঁয়াজটা মোটামুটি ব্রাউনিশ কালার চলে আসছে, এটা তো আমরা জানি। রসুন আর আদার পেস্টটা দিয়ে দিতে হবে। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো এই পর্যায়ে মা যে আদা বাটাটা দিয়েছিল, আদা রসুন বাটা, এবার সেটা কষানোর পরে একটু তেল দিয়ে গোলমরিচ, গোটা গোলমরিচ এটা অ্যাড করতে হবে। অ্যাড করে দিল, গন্ধটা কিন্তু সত্যি খুব সুন্দর বেরোচ্ছে। আর রেজালাতে কিন্তু এই গোটা গোলমরিচটা হচ্ছে মাস্ট।
তো এবার মা অ্যাড করে দিচ্ছে ম্যারিনেট করে প্রসেস করে রাখা চিকেনটা। কালারটা কিন্তু দারুণ এসছে। এটা কিন্তু পরোটা, তারপরে রেজালা আর কিসে ভালো লাগে? ফ্রাইড রাইসের সাথে ভালো লাগে না, পরোটার সাথে মেনলি ভালো লাগে। পরোটা, নান, তারপরে কুলচা এই ধরনের সাথে ভালো লাগে, মানে মেনলি রুটির আইটেমের উপরে, রুটি বা লুচির আইটেমের উপরে ভালো লাগে। ভাতের সাথে কতটা ভালো লাগে আমি জানি না, ভাত বা ফ্রাইড রাইস তো নাই, মা এটা ভুল করে বলে ফেলেছে বিরিয়ানির সাথে, কারণ এটা আমার তো মনে হয় নর্থ ইন্ডিয়ান ডিশ। রেসিপি দেখলেই বোঝা যায় এটা নর্থ ইন্ডিয়ান ডিশই হবে। কালারটা ফাটাফাটি এসছে। এবার নেক্সট স্টেপটা কি বলো? এমনি কিচ্ছু না, এই কম আছে, এটাকে ঢাকা দিয়ে জল ছাড়া অবধি, যেহেতু দই আছে, দই আর তেলটা আলাদা হবে, তারপরে আমি কাজু বাটা। হ্যাঁ, রেজালায় ওইটাই, দই আর তেলটা আলাদা হয়, তারপরে তুমি ওই কাজু বাটা আর পোস্ত বাটাটাকে অ্যাড করবে, আর লাস্টে বোধহয় ওই যে ভাজা মশলাটা, যেটা রেজালার মশলা, যেটা ড্রাই, সেটা অ্যাড করে দেবে। আর এইদিকে আমাদের চা হচ্ছে, এবার একটু গিয়ে ঠান্ডার মধ্যে বসে চা খাবো, তাই তো? চলো, তোমরা চলে এসছি। কত দূর হলো? হয়ে গেছে, চিকেন সিদ্ধ হয়ে গেছে। এবার দেখি একটু ঝোলটা তোলো, একটু দেখাই। গ্রেভিটাই ওয়াও, এক ফোঁটাও জল দিইনি, এক ফোঁটাও না, এটা চিকেন থেকে। ওয়াও, দারুণ, একদম পারফেক্ট, পারফেক্ট এসছে বলো। একদম রেজালা যেরকম হয়। তো এবার মা ওই কাজু পোস্ত বাটাটা অ্যাড করে দিচ্ছে এর মধ্যে। কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে কেওড়ার জল, রোজ ওয়াটার এগুলো দেয় না? রোজ ওয়াটার দেবো না, একটু কেওড়ার জল দেবো, হাফ টিস্পুন মতো একটু কেওড়া ওয়াটার দেবো। দারুণ লাগছে দেখতে। তো মা একদম লাস্ট পর্যায়ে অ্যাড করছে হচ্ছে, একটু নুন কম ছিল, যেহেতু ম্যারিনেশনে নুন দিয়েছিল সেই জন্য রান্নায় নুনটা প্রথমে একটু কম দিয়েছিল, আর একটু মিষ্টি দিতে হবে। আমাদের বাঙালি রান্না একটু চিনি তো, 4 দানা চিনি। মা পাশের বাড়িতে একটু বিরিয়ানি না বসলে কিন্তু যুগলবন্দিটা ঠিকঠাক লাগছে না। বিরিয়ানি আমি নেব, আর দরকার নেই। না না, কম কম থাক। তো তুমি সবাইকে একটু বলো যে এই প্রসেসে রান্না করতে। হ্যাঁ, আমি যেরকম ভাবে করলাম এইভাবে করে দেখবেন একদিন, টেস্টি, খুবই টেস্টি হবে। সত্যি খুব সুন্দর হয়েছে। দাও একটু একটু দাও, একটু চেখে বলি নুন মিষ্টি ঠিক হয়েছে কিনা। যেটা মা আনিয়েছে, আর এই একটা সুন্দর বুকে যেটা ও আমাকে গিফট করেছে। কেন, তার কারণটা ও বলবে। বলো একটু। 400 সাবস্ক্রাইবার আমাদের হয়েছে। হ্যাঁ, আমাদের 405 জন এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারস হয়েছে। তো সেই জন্য আমি সেই 100 সাবস্ক্রাইবার, মানে 100 এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার থেকে প্রতি 100টা করে যখন ইনক্রিজ হচ্ছে তখনই কেক কাটছি। তার কারণ হচ্ছে আমার লাইফে এই ফার্স্ট হচ্ছে নিজের, মানে কি বলবো, নিজের, অবশ্যই আমার ফ্যামিলি মেম্বার, আমার মা বাবা, আমার হাজবেন্ড আমার পাশে আছে, তবুও নিজের উদ্যমে কোনো কিছু করা,
এটা আমার লাইফে ফার্স্ট নিজের ইচ্ছার থেকে করছি। তাই আমি প্রত্যেকটা মাইলস্টোনকে সেলিব্রেট করে রাখছি। পরবর্তীকালে আমি প্রে করি বা আমি বিশ্বাস রাখি যে আমি যে স্বপ্নটা দেখছি ব্লগ নিয়ে, সেই কাঙ্ক্ষিত জায়গায় যখন পৌঁছাবো তখন এইগুলো মেমোরি হয়ে থাকবে। তখন তো অবশ্যই সেলিব্রেট করব, মা আরো ভালো ভালো রান্না করবে, বাবা আরো বাজার করবে, কিন্তু এই ছোট ছোট মাইলস্টোন ফ্রম ওয়্যার আই স্টার্টেড মাই জার্নি সেগুলো কিন্তু এই ব্লগের মাধ্যমে থাকবে। সেই জন্য আজকের এই সেলিব্রেশনটা। আর একটা কথা যেটা বলার সেটা একটু বলি, তার কারণ হচ্ছে আজকে 405 জন আমি এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার পেয়েছি। তবু একটা ছোট্ট কথা বলছি যে আরো কিন্তু জিনিসটা এগোতে পারতো। আমি অনেক সময় দেখছি সাবস্ক্রাইবার মানে বাড়ছে, তাদেরকে আমি সাবস্ক্রাইবারই বলবো, আবার সাথে সাথে আনসাবস্ক্রাইব হয়ে যাচ্ছে। সো প্লিজ ডু নট ডু দিস। তার কারণ হচ্ছে কোনো একজন মানুষকে আশার আলো দেখিয়ে তার হাত ধরে তার এগোনোর পথে চলার পথকে মসৃণ করার প্রতিশ্রুতি দিয়ে হঠাৎ করে তার হাত ছেড়ে দেওয়া, এটা কিন্তু করাটা উচিত নয়। এতে করে কি আমার কাছে আমার মা বাবা ওর সাপোর্ট আছে, ওরা সবসময় বলে এটা হতেই পারে, তুমি এটাকে কেয়ার করো না। কিন্তু এমন অনেক মানুষ আছে যারা সত্যি এটাকে পেশা হিসাবে নিতে চান, মানে একটা জোরালো মানে তাদের জীবিকা নির্বাহ হিসাবে নিতে চান। সুতরাং তাদের সাথে যদি এই ঘটনাটা ঘটে না, সত্যি তাদের কোনো একটা জায়গায় গিয়ে মন ভেঙে যায়। তো আমি হয়তো আমার সাথে এরকম হলে বা XYZ কারোর সাথে এরকম হলে আমার হয়তো সেই যে কাঙ্ক্ষিত জায়গাটায় পৌঁছাতে হয়তো 2 দিন দেরি হবে, কিন্তু আমি পৌঁছাবোই। কারণ আমার সাথে মা বাবা আর ও আছে, ওদের প্রত্যেকের ভালোবাসা আশীর্বাদ আছে। আপনারা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার প্রত্যেকে আছেন, তো সেটাই বলছি। কিন্তু যে বা যারা এটা করছেন তাদের কিন্তু এই যে একটা ব্যাড সাইড, মানে একটা ছোট মনের পরিচয়, এটা কিন্তু ওয়াইটি স্টুডিওতে উঠে থাকছে। তো যাই হোক, অ্যাজ পার ইয়োর চয়েস, আপনারা যেটা ভাববেন সেটা করবেন। এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম আর কি, সবার জন্য, যার যেটা মনে হবে সেটা করবে। আমি এটা আমার চ্যানেলের মাধ্যমে রিকোয়েস্ট করব, শুধু আমার সাথে না, এটা প্লিজ কারোর সাথে করবেন না। তা এখন সেলিব্রেটটা করা যাক। হ্যাপি 405 প্লাস 4, আমি মা বাবা ও আমরা 409 জন এক্সটেন্ডেড ইনার ফ্যামিলি মেম্বার হচ্ছি। ফার্স্ট এই বাইটটা, এটা আপনাদের সবার জন্য, মা একটু এগিয়ে এসো, এটা আপনাদের সবার জন্য থাকলো। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করুন, পাশে থাকুন। বড়দেরকে বলছি আশীর্বাদ, ছোটদেরকে বলছি ভালোবাসা দাও, পাশে থাকো। আমি নিশ্চয়ই প্রত্যেক দিন আমার যতটুকু ক্যাপাসিটি তার মধ্যে থেকে আপনাদেরকে ভালো ভালো ব্লগ, ভালো ভালো মুহূর্ত, এন্টারটেনমেন্ট উপহার দিতে পারবো। তো আপনাদের সবার তরফ থেকে দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের একজন বিখ্যাত মানুষ এই কেকটা গ্রহণ করছেন। একটু মা একটু আসো, ক্লোজ করো। সায়নকে দেবো, বাবা আসো এদিকে। তো ঠিক আছে, এই আমাদের ছোট্টখাট্ট সেলিব্রেশন। আর রাত্রেবেলা বলে রাখছি, রাত্রেবেলা আজকে আছে হচ্ছে লাচ্ছা পরাঠা আর মায়ের হাতে তৈরি চিকেন রেজালা। দুপুরবেলা জাস্ট ইয়াম্মি, মানে মাউথ ওয়াটারিং লাগছিল। আর এই বেচারার জন্য আমার খুব খারাপ লাগছিল। তো রাত্রে এখনো সবার জন্য লাচ্ছা পরাঠা নিয়ে এসছে। আজকে সেলিব্রেশনটা এরকমই হবে, লাচ্ছা পরাঠা আর চিকেন রেজালা দিয়ে। তো চলুন, এরপরে কিন্তু আরেকটা জিনিস ওয়েট করছে। আমি বহুদিন ধরে ভাবছি আমার অ্যাকোয়ারিয়ামটাকে সুন্দর করে বেশ সাজাবো, কিন্তু সেটা হচ্ছে না। আজকে আপনারা দেখবেন কি কি এনেছি আর কি কি ভাবে সাজাবো। চলুন। তো কেক কাটার পর্ব তো আপনারা দেখলেন, খুব ভালোভাবে সম্পন্ন হলো। খুব ভালো লাগছে মনটা। সেই যে 100 থেকে শুরু করেছিলাম, দেখতে দেখতে 405 হলো। তবে 300 থেকে এই যে 405 হলো,
সেই জার্নিটা কিন্তু অনেকদিন সময় লাগলো, সেটা সম্পূর্ণ আমার কারণে। কারণ এই বিগত 1-1.5 মাসে আমি লাস্ট ওই রাখালচন্দ্রতে গেছিলাম 2-3 দিন আগে, তাও একটা কাজে বেরিয়েছিলাম। ওটা আমাদের মানে ধর্তব্যের মধ্যেই ছিল না যে ওই দিন হবে। এছাড়া আমি কোনো এক্সটার্নাল কোনো শ্যুট করিনি, জাস্ট বাড়িতেই শ্যুট করেছি, তাতেই আপনাদের এত ভালোবাসা পেয়েছি। তো এখন এইগুলো আনবক্সিং করা যাক। আজকে সকালবেলায় অ্যামাজন থেকে এসছে হোয়াইট স্যান্ড কিনেছি, সেটা তো বাইরে বাবা রেখে দিয়েছে। আর এইগুলো এবার একটু আনবক্সিং করা যাক। আর একটা জিনিস যেটা দেখলাম যে অ্যামাজনে সবসময় বাবল র্যাপার দিয়ে আসে জিনিসপত্র যাতে ভেঙে না যায়। এই ফার্স্ট টাইম আমি খবরের কাগজ ইউজ করতে দেখলাম, খুব ভালো লাগলো যে প্রত্যেকেই যদি আমরা এইভাবে ইকো ফ্রেন্ডলি ব্যাপারটাকে মাথায় রেখে চলতে পারি, দুটোর জায়গায় 3টে খবরের কাগজ দিই, তাতেও কিন্তু ভালো হয়। নেক্সট যে জিনিসটা আমি নিয়েছি, কি কিউট জিনিসটা একটু দেখুন। দিস ইজ আ মডেল মিনিয়েচার অফ স্কুবা ডাইভার। তো আমরা জানি জলের তলায় এনারা অক্সিজেন সিলিন্ডার নিয়ে নামেন, এত সুন্দর। দেখুন আমি একটু মানে এক্সপ্লেন করছি। এই যে দেখুন অক্সিজেন মাস্ক প্লাস মানে ওটাকে কি বলে, যেটা চশমাটা, যেটা ডুবুরির চশমা যেটা, সেটা পেছনে দেখুন অক্সিজেন সিলিন্ডার, এমনকি তার পাইপটাও রয়েছে। আর সামনে দেখুন ওনার হাতে যে ক্যামেরা, মানে উনি সমুদ্রের তলায় ছবি তুলছেন, মানে দারুণ সুন্দর। এমনকি পা গুলোতেও মানে ডুবুরিরা যেরকম হাঁসের পায়ের মতো যেরকম প্যাড পরেন সেরকম দারুণ সুন্দর হয়েছে। দুটো জিনিসই এত ভর্তি হয়েছে, দারুণ সুন্দর হয়েছে। মানে এতদিন পর আমি অ্যাকোয়ারিয়ামটাকে পুরো মনের মতো করে সাজাতে পারবো, ভীষণ পছন্দ হয়েছে। তুমি কি বলো? খুব ভালো, সত্যি খুব সুন্দর হয়েছে। এই জিনিসগুলো না লোকাল আমি দেখেছি পেট স্টোর এগুলো পাওয়া যায় না, এগুলো অনলাইন থেকেই কিনতে হয়। কি হলো, কেমন খাচ্ছ? পছন্দ হয়েছে? বাটার চিকেন বলছিলে তো, বাটার চিকেন থেকে এটা ভালো নাকি বাটার চিকেনটা বেশি ভালো? এটা বেশি ভালো লেগেছে? ঠিক আছে, নেবে আর কিছু নেবে? ঠিক আছে, খাও। তো এই যে দেখুন আমার অ্যাকুয়ারিয়াম কিন্তু রেডি একদম। বুদ্ধদেব রয়েছেন জলের তলায়, আর আমার দুটো প্লাস্টিকের গাছ ছিল, যদিও আমি বলছিলাম আমার ভালো লাগে না, তবু ঠিক আছে দিয়ে রাখলাম, পরে চেঞ্জ করে দেবো। আর স্কুবা ডাইভারও কিন্তু ছবি তোলা শুরু করে দিয়েছে সমুদ্রের তলায়, মাছেরা ঘুরে বেড়াচ্ছে, দারুণ লাগছে। কিন্তু এটা করার অনেক দিন থেকে শখ ছিল। সেটা ক্যাপচার করবে, আমি তো দুপুরে খেয়েই নিয়েছি, তো ও ওয়ান বাইট নিয়ে বলি। অসম, পরোটাটাও ভালো হয়েছে, চিকেনটাও দুর্দান্ত। তো ডিনারে বসে গেছি, ঠান্ডার মধ্যে ডিনার করবো বলে অনেকক্ষণ অ্যাকোয়ারিয়ামের ওখানে থেকে গা গরম হয়ে গেছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। খেতে খেতে বলছি, কিছু মনে করবেন না। যদি এই অবধি ব্লগটা দেখছেন তার মানে ব্লগটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবরু। দেখা হবে কালকে একটা নতুন ব্লগে, ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, আমাদের সাথে থাকুন, সুস্থ থাকুন।